1 মাস আগে ঢাকায় আসলাম। খায়রুলের সাথে দেখা, খায়রুল বললো যে আমার একটা স্টুডিও প্লাস একটা গ্যালারি মতো বানিয়েছে, আপনি আসেন। ওখানে জাস্ট একদম ফ্রেন্ডলি এখানে এসে ও বলে আপনার নতুন একটা সার্ভিসে কাজ করুন। মূল উদ্দেশ্য এটা না, নতুন কিছু আবিষ্কার করা বা কিছু একটা তৈরি করা, তার থেকেও বড় ব্যাপার এইখানে একজন আর্টিস্ট কাজ করছে, একটা গ্যালারি নিয়ে কাজ করছে, একটা প্ল্যাটফর্ম আছে, সুন্দর সবাই আসতে পারবে, তার ছবি করতে পারবে যেভাবে গ্যালারিতে বা আর্টিস্ট কাজ করে, এবং ও একটু অর্গানাইজ ওয়েতেই করতে যাবে। এবং অর্গানাইজ ওয়েতে করলেও আর্টিস্টরা যেটা করে একটু এলোমেলো ভাব থাকে, আমরা সবাই মিলে ওই জায়গাটাকে তৈরি করবো যেন আমরা এখানে কাজ করার সুযোগটা পাই, সবাই যেন আসতে পারি, সবাই যেন শিল্পর সমালোচনা বা একটা আলোচনা করে গল্প করে সময় কাটাতে পারি। ইয়াং আর্টিস্টদের যেন একটা সুন্দর প্ল্যাটফর্ম থাকে। আমরা অনেক সময় কলির জায়গায় যে কিছু বলতে পারি না, চুপচাপ থাকি, ঠিক আছে, যা বলে মাথা নাড়ায়, অনেক কিছু বুঝলাম অনেক কিছু বুঝলাম না, এরকম না। সেটা ফিডব্যাক সবাই ফ্রেন্ডলি আসবে, এই শুভকামনা রইল খায়রুলের প্রতি। এবং আমি নিজে থেকে বলছি, আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি খায়রুলের সাথে সবসময় আছি, আগামীতেও থাকবো। এবং ওর সাথে আরেকটা বিষয় আলাপ করেছি, সেটা আমি পরে বলছি। খায়রুলের এই উদ্যোগটা আসলে খায়রুলের আজকে হঠাৎ করে করেছে তা না, ও কিন্তু অনেক দিন ধরে ট্রাই করে, অনেক দিন ধরে এটার পিছনে লেগে আছে। ও ছোট বড় অনেক ছবি আঁকায়, বিভিন্ন জায়গায় সুযোগ পেলে বিক্রি করে, এই করে সেই করে, ও কিন্তু ছবি নিয়ে আসে, অন্য কিছু করে না। তো আমি তার এই উত্তরোত্তর মঙ্গল কামনা করি আর কি। তো ওর প্রতি শুভেচ্ছা এবং সবাইকে আন্তরিকভাবে বলতে এখানে এসে ওরে কিছু কথা দিয়ে কিছু মানসিক সাপোর্ট, কিছু মানে অ্যাক্টিভিটি সাপোর্ট, সেগুলো যেন সবাই আমরা ওকে দিই এবং আমরা নিজেরাই ইনভলভ করি। আচ্ছা, এই গেল ওর প্রসঙ্গ। আমি ছোট্ট করে আমার একটা প্রসঙ্গ বলি। আমি রাজশাহীতে আমার একটা ছোট্ট একটা স্পেস আছে, আর্ট বক্স গ্যালারির নামে একটা প্ল্যাটফর্ম, ঠিক এরকমই একটা প্ল্যাটফর্ম 1 বছর আগে চালু করেছি। এবং রাজশাহীতে ওখানে একটা ক্যাফেও আছে, বাচ্চা হোক বড়রা হোক ওখানে এসে ছবি আঁকতে পারে, ঠিক আছে। এই আর্ট বক্স ক্যাফেটা আমি আর জেসমিন ওখানে ওয়ান অফ দ্য ডিরেক্টর, ঠিক আছে। আমরা দুজন মিলেই কাজ করছি। অলরেডি আমরা কোরিয়ার সাথে একটা ফাংশনাল এগ্রিমেন্টে গেছি, ওই সম্পর্কে জেসমিন বলবে, অল্প করে জেসমিন বলবে। তো আমার ওটার ওপেন একটা ইনভাইটেশন থাকবে, যে যখন রাজশাহীতে যাবে প্লিজ আমার আর্ট গ্যালারি আমার ওই ক্যাফেতে কাজ, ঠিক আছে। ওখানে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস রাখবো এবং এটা আমরা কল করবো। আমরা পদ্মা নদীতে কিছু প্রজেক্ট করবো, ওখানে কিছু হেরিটেজ আছে, ওখানে রাজবাড়ি আছে, ওখানে ভালো ভালো পুরনো মসজিদ আছে, এগুলো নিয়ে কিছু প্রজেক্ট ভিত্তিক কাজও আমরা করবো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার পার্সোনাল একটা ইনভাইটেশন। আর আর্ট বক্সের মূল ডিরেক্টর ও এই সম্পর্কে কিছু অল্প কিছু বলবো। আচ্ছা, আর্ট বক্স গ্যালারিটা আসলে কিছুই না, এটা আসলে আমরা চাচ্ছি যে আর্টিস্টের বাইরেও নর্মাল মানুষ যারা সাধারণ মানুষ যদি আমাদের সাথে অ্যাটাচ না হয়, তাহলে কিন্তু তোমার শিল্প কিন্তু তোমার কাছে থেকে যাবে। আমরা বেঙ্গলি কমিউনিটি পিপলকে আমাদের সাথে অ্যাটাচ করতে চাচ্ছি। আমাদের ফার্স্ট ইনিশিয়েটিভ কাজটা ছিল, আমি করেছিলাম মানিকের সাথে, যে আমার আরও কিছু জুনিয়র ছিল, সেটা কমিউনিকেট করে আমরা করেছিলাম ডিফারেন্ট ক্যাম্পে। মানে আমাদের এমটা হচ্ছে গিয়ে শুধু আর্ট হিসাবে না, আমরা আমাদের যে মেন্টালিটি সেটাকে আর্টটাকে টুল হিসাবে বিভিন্ন জায়গায় সাপোর্ট হিসাবে, যেমন কমিউনিটিতে কোনো ক্রাইসিস গেলে, যেমন জেন্ডার ইস্যুসটা, আর এখানে যেমন রিফিউজি বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা কাজ করেছিলাম, তারা খুবই খুশি হয়েছিল। কিন্তু আমি সময়ের অভাবে আর যেতে পারি নাই। মালিক আমাকে খুব সাপোর্ট দিয়েছিল, আমি নিজেদের মাসে করবো এ ধরনের কাজ হলে খায়রুল তখন আছে। তো আমরা আসলে কোলাবোরেশন করে কাজ করতে বেশি পছন্দ করি। যেমন আর্ট পার্সন যারা কক্সবাজারে যারা আছে, ওরাও আমাদের সাথে কাজ করতে চেয়েছিল। এখন আমি আর মালিক দুজন হওয়াতে মাত্র আরেকটা মেয়ে কাজ করছে আমাদের টানিটা, আর আমাদের টাইমটা ম্যাচ হয় না। এখন সেক্ষেত্রে তোমরা যদি আমি যদি কিছু করি বা তোমরা যদি সাপোর্ট বা তোমাদের এখানে তো টাকা তো ওভাবে কাজ করলে কিন্তু আমাদের কাজটা ভালো হয়। আর লাস্ট ইয়ার আমি আমাদের সাথে এমওইউ করেছে কোরিয়ান একটা অর্গানাইজেশন আইডিয়া
তোমরা যদি সবাই যাও আমাদেরকে একটা ভ্যাকেশন টাইম অফার করো। এক্সিবিশন তো একটা গ্যালারির উপরে আছে আমাদের, আর সব ম্যাটেরিয়ালগুলো কিন্তু খুব নর্মাল। আর সবচেয়ে মজার কথা হচ্ছে যারা গ্যালারি যেখানে খেতে আসে নর্মাল মানুষ যারা কখনো ছবি আঁকে নেই, আমরা ওদেরকে কিন্তু যখন সবাই ভালোবাসবে ছবিটাকে তখনই কিন্তু আমাদের অ্যাকসেপ্টেবিলিটি দিতে পারবে। আমরা একটা ব্রডার ওয়েতে একটু ফিউচারিস্টিক চিন্তা করছি, নট অনলি আস, মানে সারাউন্ডেড পিপল যখন আমাদের কিন্তু আলাদা চোখে দেখে, ভাবে যে আমরা তো অন্য মানুষ বা অন্য প্রাণী, তো ওরা যখন কাজটাকে ভালোবাসবে যে ইটস টাফ, মানে আর্ট সবাই করতে পারে, ওই জায়গাটাতে আসলে আর্ট থেরাপি বলো বা যেভাবে বলো খুব সহজভাবে আমরা ওদের ব্রেন হওয়ার এমনি কাছে হোপফুলি। আমি জানি রানারা তো আমার সাথে অনেক কাজ করছে, ওরাও আগে আমার কলিগ ছিল, এরা তোমরা জানো কিনা জানি না, এরা দুজন কিন্তু আমি মানিক আমরা কিন্তু একসময় কলিগ ছিলাম, তো আমাদের অনেক ফান টাইম আছে। তো আমরা আশা করবো ওই রোজার পরে একটা ভ্যাকেশন হতে থাকতে পারে, মানে কিছুদিন আমার হতে বন্ধ থাকবে, আমরা একটা উইক বা 3-4 দিন হলেও আমরা মানিকের বাসা কিন্তু পুরা খালি, তোমরা কষ্ট করে থাকবা, রান্না করবা, মানে ওখানে করে একটা মানে বলে দিলাম কারণ কেউ নাই তো মানে সাপোর্ট, মানে আমরা আমরা ওখানে একটা ঠিক আছে। মানে একটা সিগারেট টাইম একটু বলো আমরা বিয়ে অনুষ্ঠানে যেতে পারি।